জগন্নাথ দেবের মূর্তি দেখলে একটা প্রশ্ন সবার মনে আসে, কেন তার হাত নেই? এটা কি অসম্পূর্ণ মূর্তি, নাকি এর পিছনে আছে এক অলৌকিক রহস্য? উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তির হৃদয়। এখানে ভগবান জগন্নাথ ভাই বলরাম ও বোন সুভদ্রা সহ বিরাজ করেন, কিন্তু তাদের মূর্তি অন্য সব দেবতার মতো নয়। না আছে সুন্দর হাত, না আছে সম্পূর্ণ পা। কেন? পুরাণ অনুযায়ী মালাবারের রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে ভগবানকে দেখলেন। ভগবান বললেন, সমুদ্র থেকে ভেসে আসা দারুব্রহ্ম দিয়ে আমার মূর্তি তৈরি করো। একদিন সত্যি সমুদ্র থেকে এক অলৌকিক কাঠ ভেসে এলো। একজন বৃদ্ধ এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, কিন্তু 21 দিন দরজা বন্ধ থাকবে, কেউ দরজা খুলবে না। রাজা রাজি হলেন। দিন কেটে গেল, কিন্তু রানী আর অপেক্ষা করতে পারলেন না। দরজা খুলতেই দেখা গেল বৃদ্ধ নেই, মূর্তি অসম্পূর্ণ। সেই বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা বা ভগবান নিজেই। জগন্নাথ দেবের হাত নেই, কারণ তিনি বলেন, আমি হাত ছাড়াও তোমাদের গ্রহণ করি। আমি সব ভক্তকে আলিঙ্গন করি। আমার কাছে ধনী গরিব ভেদ নেই। তার বড় বড় চোখ, তিনি সব সময় ভক্তদের দিকে তাকিয়ে আছেন। জগন্নাথের রূপ আমাদের শেখায়, ঈশ্বর রূপে নয়, অনুভবে, শরীরে নয়, প্রেমে, নিয়মে নয়, ভক্তিতে। তাই জগন্নাথ দেবের হাত নেই, কারণ তার হাতের দরকার নেই। তিনি নিজেই পুরো বিশ্বকে ধরে রেখেছেন। কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।